হ্যালো বন্ধুরা, বিএসকেতে রেজিস্ট্রেশন করে বিএসকে আইডি নিয়ে অনেক রকম সার্ভিসের কাজ করতে পারবেন। তো বিএসকে রেজিস্ট্রেশন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা বিএসকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আসার পরে দেখুন এখানে এই যে ডান দিকে সিটিজেন লগইন বলে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিটিজেন লগইন করার যে পেজ আছে সেই পেজটা ওপেন হবে। দেখুন বন্ধুরা, সিটিজেন লগইনের পেজ ওপেন হয়েছে। তো এখানে এসে কি করবেন, এখানে লোকেশানটা অ্যাক্সেস চাইছে, ওটাকে ক্লোজ করে দিলাম। এরপরে এখানে আপনাদেরকে কি করতে হবে, যদি আগে থেকে লগইন মানে আইডি করা থাকে অর্থাৎ রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। তো যেহেতু আজকে নতুন ইউজারদের জন্য ভিডিওটা, তাই আমরা নতুন ইউজার রেজিস্ট্রেশন হিয়ার এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কি করবেন, সিটিজেন রেজিস্ট্রেশন হবে। তো প্রথমে আপনার ফোন নম্বরটা এখানে ইনপুট করবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে ইনপুট করে দিলাম। ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সিটিজেন রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মটা রয়েছে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে সোজা নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে আসার পরে এখানে ফর্মটায় কী ফিল আপ করতে হবে আমি সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। দেখুন, প্রথমে হচ্ছে অল্টারনেটিভ ফোন নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আমি ইতিমধ্যে ওটিপি নিয়েছি সেই মোবাইল নাম্বারটা ছাড়া আমার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেটা আমি এখানে দিতে পারি। এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ। আপনার কোনো ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে মোট ৩টে ডকুমেন্ট অ্যালাউ রয়েছে। একটা আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড। ৩টের মধ্যে আপনি যেকোনো একটা দিতে পারেন। এরপরে হচ্ছে ডকুমেন্ট নাম্বার। যে ডকুমেন্ট আপনি এখান থেকে সিলেক্ট করছেন, অর্থাৎ আপনি যদি ভোটার কার্ড এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার ভোটার নাম্বারটা ইনপুট করতে হবে। আপনি যদি আধার নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার আধার নম্বরটা এখানে দিতে হবে। তো এরপর হচ্ছে ইমেল। আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করে দেবেন। এরপরে আপনার যে নাম অর্থাৎ ডকুমেন্টে যে নাম রয়েছে অবশ্যই সেই নাম এখানে টাইপ করবেন। তারপরে ফাদার নেম বা গার্জিয়ান নেম যেটা রয়েছে সেটা দেবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে এবার ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি ব্লক এরিয়া হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে আপনি যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সব ব্লকগুলো এখানে চলে আসবে, লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটা এখানে পিনকোড সহ শো হবে, অর্থাৎ আপনার পোস্ট অফিসের পিনকোড নাম্বার দিয়েও আপনি এখানে পোস্ট অফিসের নামগুলোও শো হবে। আপনার যে পোস্ট অফিস সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর পুলিশ স্টেশন, যে থানা আপনার রয়েছে সে থানা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার হাউস নাম্বার বা ভিলেজ বা পাড়ার নাম আপনি এখানে লিখে দেবেন। তো এখানে একটা আপনার যে পাড়ার নাম বা গ্রামের নাম যেটা আছে সেটা এখানে আপনি লিখে দেবেন। এরপর যে জেন্ডার আছে সেটা সিলেক্ট করবেন, মেল, ফিমেল নাকি আদার যেটা আপনার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ এখানে যদি ক্লিক করেন ক্যালেন্ডার শো হবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে প্রথমে সাল, যে সালে আপনার জন্ম সেই সালে এখানে আপনি ক্লিক করলে আর সেই সালের যতগুলো মাস সেগুলো শো হবে এখান থেকে। তারপর তারিখ দিয়ে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার সাথে সাথে আপনার যে বয়স সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে আপনার কোন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি জেনারেল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রিলিজিয়ান, আপনার কি ধর্ম রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জৈন এবং মুসলিম, শিখ এবং আদার কতগুলো অপশন রয়েছে। আপনার যে ধর্ম রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পরে কি করবেন, এখানে আপনার বিএসকের যে লগইন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ড আপনি এখানে একটা তৈরি করবেন। অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা এখানে আপনার কিন্তু 6টা ক্যারেক্টারের বেশি হতে হবে এবং সেটা কম্বিনেশন করতে হবে। মানে অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা যদি পাসওয়ার্ড এরকমটা দিই, কাজের জিনিস, কেটা বড় হাতের দিলাম, তারপরে জে, KAJER
@123 এরকম আপনি মিশিয়ে দিতে পারেন, মিশিয়ে দিতে হবে। তো আপনি যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা সেম এখানে আরেকবার টাইপ করবেন। করার পর আপনি কি করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। অবশ্যই মাথায় রাখবেন আপনার আইডিটা হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমে ওটিপি নিয়েছেন সেটাই হচ্ছে আপনার আইডি, এবং পাসওয়ার্ড যেটা আপনি এখানে তৈরি করবেন সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড হবে। তো বন্ধুরা, সাথে সাথে এরকম আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনি বিএসকে লগ ইন করতে পারবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে এরপরে আপনার যে বিএসকে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি বিএসকেতে যতগুলো সার্ভিস পাওয়া যায় আপনি সার্ভিস অপশানে ক্লিক করে আপনি এখান থেকে একাধিক সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই বিএসকে রেজিস্ট্রেশনের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।